করতেছি, আমরা ডেসিমেল নিয়ে ডিসকাস করতেছিলাম। তো আমরা জানি 1/10 অফ 1, দ্যাট মিনস 1 কে 10 ভাগ করলে যে অংশটুকু হবে সেটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে হয়ে যায় 0.1, তাই তো? এই অংশটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে 1/10 অফ 1 অর্থাৎ 1/10 ভাগের 1 ভাগ হচ্ছে 0.1? বাবারা, আচ্ছা হ্যাঁ, তার মানে আমরা জানি একটা ইন্টিজার নাম্বার 1, ঠিক আছে, সবচেয়ে ছোট ইন্টিজার নাম্বারটা হচ্ছে 1, পজিটিভ ইন্টিজার নাম্বার। তাকে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 0.1, তাই তো? আচ্ছা, তো এখন কারো মনে যদি কোশ্চেন জাগে যে আমরা এখন যদি 0.1 এই 0.1 কেই 10 দ্বারা ডিভাইড করে দেই তাহলে কত হবে? দ্যাট মিনস 1/10 অফ 0.1, অর্থাৎ 0.1 কে আমরা 10 দ্বারা যদি ডিভাইড করি, অর্থাৎ 0.1 এর যদি আমরা 10 ভাগের 1 ভাগ নেই তাহলে কতটুকু হবে? তো এটা কি 0.01 হবে? হ্যাঁ, এটা 0.01 হবে, কিন্তু কিভাবে হবে ওইটা আমরা একটু বের করে নিই। তো একটু খেয়াল করো, 1/10 অফ 0.1 এইটার মানে হচ্ছে 1/10 অফ 1/10। কেন কেন হচ্ছে বলতে পারবা? 0.1 equal to 1/10. আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ইয়া করে নিই, একটু খেয়াল করো বাবা। এই যে 1/10 অফ 0.1, সো তুমি এইটা এইভাবে লেখো যে 1/10 তো 1/10 থাকলো, অপই থাকলো, আর 0.1 মানে কি? 0.1 মানেও তো হচ্ছে 1/10, তাই না? আমার কথা বোঝা যাচ্ছে বাবা? খেয়াল করো, দেখো 1/10 অফ 0.1 এটার মানেটা কি? সো 1/10 আমরা 1/10 এ লিখলাম, অপই থাকলো, আর 0.1 মানে কি? 0.1 কে যখন আমরা হচ্ছে সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করি আমরা কি পাই? 1/10 তো পাই, তাই না? তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে 1/10 অফ 1/10। একটু খেয়াল করো, সো এই অফ মানে হচ্ছে কিন্তু মাল্টিপ্লিকেশন। অফ মানে কি বাবা? Multiplication. তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 1/10 ইন্টু 1/10। সো এই মাল্টিপ্লিকেশনের নিয়মটা হচ্ছে তোমার নিউমারেটর গুলো নিউমারেটরের সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে, আর ডিনোমিনেটর গুলো ডিনোমিনেটরের সঙ্গে মাল্টিপ্লিকেশন হবে। তো মাল্টিপ্লিকেশন হয় শুধু একটা ফ্র্যাকশন হবে, এখানে দুইটা ফ্র্যাকশন আছে, তাহলে আমরা পাবো, দেখো 1 আর 1 কে মাল্টিপ্লিকেশন করে আমরা উপরে লিখবো 1, আর নিচে 10 আর 10 কে মাল্টিপ্লিকেশন করে আমরা কত লিখবো? 100। হ্যাঁ, সো 1/10 অফ 0.1 এটা আসলে হচ্ছে 1/100। কত হচ্ছে বাবা? 1/100। 1/100. এখন তোমরা একটু খেয়াল করো যে 1 কে যদি তুমি 100 দ্বারা ডিভাইড করো তাহলে তোমরা 0.1 এর 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/10 অফ 0.1 কত হবে এটা বের করে ফেলতে পারবা। সো আমরা যাচ্ছি, দেখো আমরা ডিভাইডটা করে দেই, আমরা 1 কে 100 দ্বারা ডিভাইড করব। সো একটু খেয়াল করো, 1 কে তো 100 দ্বারা ডিভাইড করা যায় না, যায় না, নরমালি তো যায় না। তো তখন আমরা কি করব? আমরা তখন কোশ্চেনটার মধ্যে আগে একটা ডেসিমাল পয়েন্ট নিব। এই যে আমরা একটা ডেসিমাল পয়েন্ট নিলাম না, এখন তাহলে 1 এর পর আমরা কি নিব? একটা বলো তো, আমরা এটা শিখছিলাম। 0. হ্যাঁ, 1 এর পর 0 নিব। তো দেখো তো কত আসতেছে? 10 হচ্ছে। 10 কি 100 দ্বারা ডিভাইড করা যায়? যায় না। তো তখন আমরা কি করব? যেহেতু যাচ্ছে না, তো আমরা ডেসিমাল পয়েন্টের পর কোশ্চেনটার মধ্যে ডেসিমাল পয়েন্টের পর আবার একটা 0 নিব, ঠিক আছে? তো ডিভিডেন্ডের মধ্যে আবার এই 0টার কারণে ডিভিডেন্ডের মধ্যে একটা 0 চলে আসবে, দ্যাট মিন্স 10 এর পর আরেকটা 0 হচ্ছে। সো এখন দেখো ডিভিডেন্ড হয়ে যাচ্ছে 100, তোমার ডিভিজরও 100। তো আমাকে একটু আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আরেকবার বুঝাই দিব। সো একটু খেয়াল করো যে আমরা 1 কে হচ্ছে তোমার 100 দ্বারা ডিভাইড করতেছি, তো 1 কে তো 100 দ্বারা ডিভাইড করা যায় না, তো তখন আমরা কি করব? কোশেন্টে একটা ডেসিমাল পয়েন্ট নিব, আর আমরা জানি কোশেন্টে যখন আমরা ডেসিমাল পয়েন্ট নেই তখন ডিভিডেন্ডে হচ্ছে একটা 0 চলে আসে, অর্থাৎ এখন আমরা 1 এর পর একটা 0 লিখলাম। এটা বুঝছো বাবা? Yes. আচ্ছা, সো এখন খেয়াল করো, এখন আমার ডিভিডেন্ড হচ্ছে 10 আর ডিভিজর হচ্ছে 100, তো 10 কেও তো 100 দ্বারা ডিভাইড করা যায় না। এখন আমরা কি করব? এখন আমরা এই যে কোশেন্টে আছে না, কোশেন্টে ডেসিমাল পয়েন্টের পর আরেকটা 0 নিব, আর এই 0-র জন্য এখন আমরা 10 এর পর আরেকটা 0 নিব, অর্থাৎ আমরা দুই জায়গায় 0 দিয়ে দিব। আমরা কোশেন্টেও একটা 0 দিয়ে দিব, আমরা ডিভিডেন্ডেও একটা 0 দিয়ে দিব। সো ডিভিডেন্ডে 0 হওয়ার কারণে পুরো ডিভিডেন্ডটা হয়ে যাচ্ছে 100। তো এখন 100 কে তো 100, এই যে ডিভিজরও 100, তোমার ডিভিডেন্ডও 100, তো 100 কে তো 100 দ্বারা ডিভাইড করাই যায় বাবা, যায় না ডিভাইড করা?
Yes, sir. তো 100 কে যদি তুমি 100 দ্বারা ডিভাইড করো তাহলে কোশ্চেনটা কত হবে বলো? কোশ্চেনটা হবে 1। 1 আর 1 ইনটু 100 মানে হচ্ছে 100, তাহলে আমার নিচেও 100 হয়ে আসতেছে। সো আমরা একটা তোমার হচ্ছে হরিজন্টাল বাদ দিয়ে নিচ্ছে, আর মাইনাস করলে কত আসতেছে বাবা? 0। দ্যাট মিনস তুমি যদি 1 কে 100 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি পাচ্ছ 0.01। অর্থাৎ এই যে 1 কে যদি আমরা 100 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 0.01। হ্যাঁ, 0.01। দ্যাট মিনস আমরা পাচ্ছি যে 1/10 অফ 0.1, এটার মানে হচ্ছে 0.01। সো এই খেয়াল করো, আসলে এখানে আসতেছে 0.01। বাবা একটু খেয়াল করো, এখানে আসতেছে কোশ্চেনটা হচ্ছে 0.01, বাট আমরা পয়েন্টের আগে তো একটা জিরো দিতেই পারি। পয়েন্টের আগে একটা জিরো দিলে কি কোনো সমস্যা আছে বলো? নো স্যার। হ্যাঁ, তো আমরা এখান থেকে দেখতেছি 1/10 অফ 0.1 ইজ ইকুয়াল টু 0.01। তো কারো কোনো কোশ্চেন আছে এই পেজটা নিয়ে? নো No, স্যার। sir. এখানে 0.01 কেন হয়েছে, মানে ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে কেন 0 হয়েছে? আচ্ছা, ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে ডেসিমাল, আচ্ছা বাবা একটু খেয়াল করো, ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে আমরা ডেসিমাল অংশটুকু লিখি, আর ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে আমরা ইন্টিজার অংশটুকু লিখি। ইয়েস স্যার। তো এইখানে সাউন্ড মানে একটু ডিস্টার্ব করতেছে, তো খেয়াল করো এখানে ইন্টিজার অংশে লেখা কিছুই নাই, তো যখন থাকবে না তখন আমরা 0 লিখবো। ইয়েস স্যার। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, ওকে বাবা, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো খেয়াল করো, আমরা যেটা দেখলাম যে 1/100 অফ 1, অর্থাৎ 1 কে যদি আমরা 100 দ্বারা ডিভাইড করি তাহলে হয় 0.01, তাই তো? এখন কারো মনে যদি কোশ্চেন জাগে যে ঠিক আছে আমরা তোমার 1 কে 100 দ্বারা ডিভাইড করলে 0.01 পাচ্ছি, তাহলে এখন যদি আমরা 0.01 কে আবার 10 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে? অর্থাৎ 1/10 অফ 0.01, এই ভ্যালুটা কত হবে? সো খেয়াল করো, 0.001। হ্যাঁ 0.001। আচ্ছা, এটা কিভাবে হবে একটু খেয়াল করো, আগের মতোই। সো খেয়াল করো যে 1/10 অফ 0.01, এটার মানে হচ্ছে 1/10 অফ 1/100। কেন? কারণ এই দেখো, এটা মাল্টিপ্লাই, মানে 1/10 মাল্টিপ্লাই 1/100। হ্যাঁ 1/10 মাল্টিপ্লাই 1/100। একটু খেয়াল করো কেন, যে আমরা দেখো যে 1/10 অফ 0.01 লিখতেছি না, তো 1/10 অফ 1/10 অফ এই অংশটা ঠিকই থাকলো, আর এই 0.01 এর জায়গায় আমরা কি লিখবো? আমরা জানি 0.01 মানে হচ্ছে 1/100। তো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে 1/10 অফ 1/100। সো অফ মানে কি আমরা দেখলাম একটু আগে, যে অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা লিখতেই পারি যে 1/10 ইন্টু 1/100। সো এই ধরনের মাল্টিপ্লিকেশন গুলা কিভাবে করতে হয়, যে নিউমারেটর গুলো নিউমারেটরের সঙ্গে আর ডিনোমিনেটর গুলো ডিনোমিনেটরের সঙ্গে, তাহলে হয়ে যাচ্ছে 1/1000। কারণ খেয়াল করো 1 আর 1 মাল্টিপ্লিকেশন করে তো 1ই হচ্ছে, আর 10 আর 100 মাল্টিপ্লিকেশন করে কত হচ্ছে? আবার 10 আর 100 মাল্টিপ্লিকেশন করে হচ্ছে 1000। তার মানে আমরা যদি 1/1000 এই ভ্যালুটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে 0.01 কে 10 দ্বারা ডিভাইড করলে কত হবে। আমার কথাটা বুঝতে পারছো বাবা? খেয়াল করো, আমরা যদি 1 কে 1000 দ্বারা ডিভাইড করে বের করতে পারি যে কত হয়, তাহলেই আমরা বলতে পারবো যে 0.01 কে 10 দ্বারা ডিভাইড করলে কত হবে। সো আমরা ডিভিশনটা একটু খেয়াল করি। তো দেখো আমরা আজমাইন কথা আসতেছে বাবা, তো খেয়াল করো আমাকে যে কাজটা করতে হবে, 1 কে 1000 দ্বারা ডিভাইড করতে হবে। সো আগের মতোই 1 কে যেহেতু 1000 দ্বারা ডিভাইড করা যায় না, আমরা কোশ্চেনটার, হ্যাঁ কোশ্চেনটার মধ্যে একটা কি নিব বাবা? আমি বলি, আমরা কোশ্চেনটার মধ্যে একটা, হ্যাঁ কোশ্চেনটার মধ্যে একটা ডেসিমাল পয়েন্ট নিব। এই ডেসিমাল পয়েন্ট নেওয়ার কারণে 1 এর পরেটা কি হবে? 0 চলে আসবে। আবার এখন দেখো 10 কেও কিন্তু 1000 দ্বারা ডিভাইড করা যায় না, তাহলে আমরা কোশ্চেনটার মধ্যে এবার একটা 0 নিয়ে নিব। হ্যাঁ, আবার এইখানে 10 এর পরও আরেকটা 0 নিয়ে নিব। দেখো এখন 100 হচ্ছে 100 কে 1000 দ্বারা ডিভাইড করতে হয়, এটাও করা যায় না। তাই এখন যেহেতু আবারও যাচ্ছে না, যতক্ষণ যাবে না ততক্ষণ তোমরা 0 নিতেই থাকো। হ্যাঁ, তো তুমি কি করবা? কোশ্চেনটার মধ্যে আরেকটা 0 নিয়ে নাও। তাহলে কোশ্চেনটার মধ্যে আরেকটা 0 নিয়ে নিচ্ছ, শুধু কোশ্চেন তো একটা 0 নেওয়া যাবে না, তোমাকে কি করতে হবে? ডিভিডেন্ডের মধ্যেও একটা 0 নিতে হচ্ছে। তাহলে আমরা 100 এর পর আরেকটা 0 দিয়ে নিচ্ছি। তো দেখো আমার ডিভিডেন্ডটা এখন 1000 হচ্ছে,
আর আমার হচ্ছে উত্তরটা হচ্ছে 1000। তো 1000 কে তো 1000 দ্বারা ডিভাইড করা যায়, সেক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে 1। তো দেখো 1 দ্বারা 1000 কে মাল্টিপ্লিকেশন করলে 1000 ই হচ্ছে, আর সাবস্ট্রাক্ট করে আমরা লিখতেছি 0। দ্যাট মিন্স তোমার 1 কে যখন আমরা 1000 দ্বারা ডিভাইড করতেছি তখন আমার কোশ্চেন হচ্ছে 0.001 অর্থাৎ 0.001। বুঝতে পারছো? 001 Yes, sir. আচ্ছা, তার মানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে 0.1 কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.1 কে যখন আমরা 10 দ্বারা ডিভাইড করি তখন হয় 0.01। আবার এই 0.01 কে যখন আমরা 10 দ্বারা ডিভাইড করি তখন হয়ে যায় 0.001। কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, No, sir. আচ্ছা, No, sir. আমরা যদি একটু প্লেস ভ্যালু গুলো দেখে ফেলি তাহলে মনে হয় আমাদের যে কনফিউশনটা একটু কাজ করতেছে ওটাও ক্লিয়ার হয়ে যাবে। সো একটু খেয়াল করো, এখানে একটা নাম্বার আছে, নাম্বারটা কত দেখো, নাম্বারটা দেখা যাচ্ছে না একটা স্ক্রিনে? 2 পয়েন্ট Yes, sir. কত? 2.645. হ্যাঁ 2.645। খেয়াল করো 2.645 ডেসিমেল পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে বাবা? কয়টা ডিজিট আছে ডেসিমেল পয়েন্টে? 3টা। 3 digits. তো আমরা একটু এই 3টা ডিজিটের প্লেস ভ্যালু গুলো ভালো করে খেয়াল করি, যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা হচ্ছে এই প্রবলেম মানে তাহলেই হচ্ছে আমাদের এই ডেসিমেল পয়েন্ট সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা শুরু করতেছি। দেখো এই যে ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে যে প্লেসটা হয় ওই প্লেসটা জানো কোন প্লেস? 1, তাই তো বাবা? মনে আছে ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে যেটা হয়? Yes, sir. 1। হ্যাঁ, ডেসিমেল বাবা এটা কোনো পেজ নাম্বার না, এটা হচ্ছে আমি নিজে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো খেয়াল করো ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে 1। 1 এর লেফট সাইডে যেটা থাকে এটা মনে আছে? 1 এর লেফট সাইডে যেটা থাকবে সেটা কি? 10 এর লেফট সাইডে 10 না, 10 হচ্ছে ডেসিমেল পয়েন্টের পর। 1 এর লেফট সাইডে 10 এর লেফট সাইডে 1000 100 100 এর লেফট সাইডে 1000, তারপর অযুত, তারপর কি লাখ, নিযুত তারপর নিযুত, নিযুত ওকে এটা আমরা জানি, এটা আমরা চ্যাপ্টার 1 এ শিখছিলাম, ক্লাস 3 তেও দেখছি, আবার চ্যাপ্টার 1 এও শিখছিলাম। তো দেখো এখন ডেসিমেল পয়েন্টের রাইট সাইডের প্লেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে দেখো ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে যে প্লেসটা, এটা আমরা আগের অংশটুকুতে শিখে ফেলছি, সেটাকে বলা হয় 10th প্লেস। 10th মনে আছে? TENTHS। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে ওই অংশ, টেন্স মানে হচ্ছে 1/10, অর্থাৎ 10 প্লেসে যে থাকবে তাকে 10 দ্বারা ডিভাইড করতে হবে। এটা তোমাদের মনে আছে বাবা? Yes, Yes, sir. sir. হ্যাঁ, Yes, sir. তো মাথায় রাখো ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে যে প্লেসটা থাকে ওটাকে বলা হয় 10th প্লেস। 10 প্লেস মানে হচ্ছে 1/10, অর্থাৎ ওখানে যে থাকবে তাকে 10 দ্বারা ডিভাইড করতে হবে। তো আজকে আমরা দেখো আরো দুটো নতুন প্লেস শিখবো। এই যে ডেসিমেল পয়েন্টের পর 6 আছে কিন্তু 10th প্লেসে, তাহলে 4 কোন প্লেসে আছে? তো দেখো 4 যে প্লেসটা আছে 100 এটার নাম হচ্ছে হান্ড্রেডস। 100 লেখার পর TH যোগ হবে, আর যেহেতু এখানে অনেকগুলো 100 আছে তো তার সঙ্গে একটা S যোগ করে দিচ্ছে। তো HUNDRED এটা তো 100, তারপর THS। দেখো খেয়াল করো প্লেস গুলো খুবই সহজ। 10 এর পর THS, 100 এর পর THS, Thousands. হ্যাঁ তারপর 1000 এর পর THS। তো হান্ড্রেডস মানে কি খেয়াল করো, 10th মানে কি বোঝাচ্ছে? 1/10, অর্থাৎ 1 দ্বারা 1 কে 10 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে হান্ড্রেডস বলতে কি বোঝাচ্ছে? হান্ড্রেডস বলতে বোঝাচ্ছে 1/100। সহজ না বাবা? Yes, sir. Yes, Yes, sir. অর্থাৎ একটু খেয়াল করো 1 প্লেসের পর কে 1 প্লেসের লেফট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে 10 প্লেস। 10 10 মানে কি? 10 মানে হচ্ছে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয় ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে যখন আমরা যাব। তারপরে প্লেসটা হচ্ছে 100 মানে কি? 100 প্লেসে যে থাকবে তাকে 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়, অর্থাৎ ডেসিমেল পয়েন্টের লেফট সাইডে যখন আমরা যাই তখন আমরা মাল্টিপ্লিকেশন শিখবো। 1 প্লেসে 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, 10 প্লেসে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, 100 প্লেসে 100 দ্বারা, ঠিক আছে এইভাবে 1000 প্লেসে 1000 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। বাট যখন আমরা ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে যাচ্ছি তখন আমরা মাল্টিপ্লিকেশন না করে কি করি? আমরা তখন ডিভাইড করি। খেয়াল করো, হ্যাঁ 10 প্লেসে 10 দ্বারা ডিভাইড করতেছি, 100 প্লেসে 100 দ্বারা ডিভাইড করতেছি। তাহলে পরের যে প্লেসটা আছে থাউজেন্ডস প্লেসে আমরা কি করব? আমরা 1000 দ্বারা অর্থাৎ 1000 দ্বারা ডিভাইড করে দিব। 1000. তো আমার কথাটা স্যার কি? লেফট সাইডে গেলে হচ্ছে লেফট সাইডে গেলে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে, আর হ্যাঁ রাইট ডেসিমেল, সাইডে হ্যাঁ 1000 করতে হবে। না মানে 1000 না, আর ডিভাইড করতে হবে।
হ্যাঁ বাবা ঠিকই বলছো, ডেসিমাল পয়েন্টের লেফট সাইডে যে প্লেসে থাকবে তাকে তত দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয়। যেমন 1 প্লেসে যদি 5 থাকে তাহলে আমরা কি লিখি, 5 এর প্লেস ভ্যালু কি 5 ইনটু 1 দ্যাট মিন্স 5। যদি 10 প্লেসে ধরো 5 থাকে তাহলে আমরা কি লিখি 5 ইনটু 10 দ্যাট মিন্স 50। যদি 100 প্লেসে 5 থাকে তাহলে আমরা কি লিখি 5 ইনটু 100 দ্যাট মিন্স 500। বাবা আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, সো ঠিক একই হবে, যখন 10 প্লেসে কেউ থাকবে তখন আমরা মাল্টিপ্লিকেশন না করে ডিভাইড করব, অর্থাৎ আমি 10 দ্বারা ডিভাইড করে দিব। যদি 100 প্লেসে কেউ থাকে তাকে আমরা কি করব 100 দ্বারা ডিভাইড করব। যদি 1000 প্লেসে কেউ থাকে তাকে আমরা থাউজেন্ডস দ্বারা ডিভাইড করব। ক্লিয়ার? 1000 দ্বারা ডিভাইড করে দিব। তো আমরা এই নাম্বারের প্লেস ভ্যালুগুলো একটু খেয়াল করি। 1 প্লেসে কে আছে 2, এর প্লেস ভ্যালু তো 2 নিজেই, তাই না? 2 আর 1 মাল্টিপ্লিকেশন করলে তো 2ই হয়। তারপর খেয়াল করো 10 প্লেসে কে আছে বাবা, 10 প্লেসে কে আছে বলো? 6। তাহলে 6 মানে কি বাবা? 6 মানে হচ্ছে 6/10, তাই না? হ্যাঁ স্যার তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? এর ভ্যালুটা হচ্ছে 0.6 বা 0.6 একই কথা, ঠিক আছে? 0.6 আর 0.6। আমি জিরোটা স্কিপ করছি কারণ আমার ওই যে জিরোর জায়গায় তো এখানে 2 আছেই, তাই না বাবা? হ্যাঁ তো 6/10 এর ভ্যালুটা হচ্ছে 0.6। ঠিক আছে, কি হবে 100 প্লেসে কে আছে 4, তাহলে এটা কি হবে 4/100। আর 4/100 মানে কি 0.04। 0.04 মনে আছে আমরা দেখলাম না যে 1/100 মানে কি, 1/100 মানে 0.01, তাহলে 4/100 মানে কি হবে 0.04। Yes, sir. 5/100 কি হবে বাবা? 004 না 0065 না হচ্ছে না বাবা, 5/100 5/100 ধর, আচ্ছা ধরো 5 বাদ দাও, 6/100 কি হবে 0.06, 06 তাই না? 7/100 কি হবে 07 হ্যাঁ 8/100 0.08, 3/100 0.03। ঠিক আছে, মনে থাকবে? Yes, sir. আচ্ছা এবার দেখো থাউজেন্ডস প্লেসে কে আছে, 1000 প্লেসে আছে 5, Yes, তাহলে sir. 1000 প্লেস ভ্যালুটা কত হবে 5/1000 দ্যাট মিন্স 0.005। একটু খেয়াল করো, আমরা 1/1000 কি দেখছিলাম বাবা? একটু খেয়াল করো, আমরা 1/1000 কি দেখছিলাম 0.001, তাই না? Yes, sir. আমার সঙ্গে কথা বলো, আমি যখন কোশ্চেন করবো তখন কথা বলবো। আমরা 1/1000 কি দেখছিলাম 0.001, তাহলে 2/1000 কি হবে 0.002, 3/1000 0.003, 4/1000 0.004। ঠিক আছে, হবে 5/1000 হচ্ছে 0.005, 6/1000 0.006, এইভাবে চলতেই থাকবে, তাই না বাবা? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো আমরা এখানে দেখো দুটা নতুন প্লেস শিখলাম, একটা হচ্ছে হান্ড্রেডস প্লেস আর একটা হচ্ছে থাউজেন্ডস প্লেস। তো এই দুটো ডেফিনেশন আমরা দেখে নেই, এগুলা থাকবে পরীক্ষা থাকতে পারে, সো তোমাদের তো অ্যাসাইনমেন্টে থাকতে পারে। সেটা হচ্ছে দ্য প্লেস টু দ্য রাইট অফ 10 প্লেস ইজ কল হান্ড্রেডস প্লেস, দ্যাট মিনস 1/100 প্লেস। মনে থাকবে? অর্থাৎ 10 প্লেসের রাইট সাইডে যে প্লেসটা থাকে, খেয়াল করো এটা তো আমার 10 প্লেস, বা আমার হচ্ছে পয়েন্টার মাউসের তো দেখা যাচ্ছে মাউসের পয়েন্টারটা, Yes, sir. তো খেয়াল করো এইটা তো হচ্ছে আমার 10 প্লেস, তার রাইট সাইডে যে প্লেসটা থাকে এটাকেই বলা হয় হান্ড্রেডস প্লেস। ঠিক আছে, তাহলে 1000 প্লেস আমরা কাকে বলবো? ওই আগের মতোই, দ্য প্লেস টু দ্য রাইট অফ হান্ড্রেডস প্লেস থাউজেন্ডস প্লেস। ঠিক আছে, দ্যাট মিন্স 1/1000 প্লেস। আচ্ছা, তোমাকে যদি বলা হয় 10 প্লেস কাকে বলে, আমরা কিন্তু আগের ক্লাসে শিখছিলাম, আগের হচ্ছে ইয়াটাতে, ওটা কি বলবো? দ্য প্লেস টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট, তাই না? দেখো 10 প্লেসটা কার রাইট সাইডে আছে বাবা? ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে না? Yes, sir. এটা ডেফিনিশন আমরা এইভাবে লিখবো, দ্য প্লেস টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট ইজ কল্ড 10 প্লেস। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমার এই ক্লাসটা শেষ হইতে আর 10 মিনিটের মতো দেখাচ্ছে, তো আমরা এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা লিংক দিয়ে দিব, তোমরা ঢুকে দেবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে বাবা? Yes, sir. ওকে, সো আমরা স্লাইডটা চেঞ্জ করতেছি। বাবা একটু খেয়াল করো, আমরা একটু বই থেকে একটা এক্সাম্পল দেখি। তোমাদের বইয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা যেখান থেকে শুরু করছিল ওখানে হচ্ছে দুটা ওয়াটারের বিকার দেখাচ্ছে। তো দেখাচ্ছে যে একটা বিকারে 1 লিটার ওয়াটার ফুল আছে। আমার হচ্ছে বাবা খেয়াল করো, আমার হচ্ছে এখানে দুইটা বিকার দেখাচ্ছে, বিকার দুইটা দেখা যাচ্ছে বাবা? Yes, sir. দাঁড়া আমি তোমাকে হচ্ছে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই। খেয়াল করো, ফার্স্ট বিকারটা এখানে 1 লিটার ওয়াটার ফুল আছে, তাই তো?
বাট সেকেন্ড বিকারটা থেকে 1 লিটার ওয়াটার ফুল আছে নাই। Yes, এখানে sir. দেখো তো আমরা এখানে কতটুকু আছে এটা বোঝার জন্য আমরা কি করলাম 1 লিটারকে 10 দ্বারা ডিভাইড করলাম। তাহলে এই অংশটুকু হচ্ছে 0.1, এই অংশটুকু হচ্ছে 0.2, তারপরটা কত 0.3, তারপরটা 0.4, 0.5, 0.6। তো এইভাবে আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এখানে 0.3 এর চাইতে একটু বেশি আছে বা 0.4 এর চাইতে একটু কি আছে কম আছে, তাই না? এখন 0.3 চাইতে কতটুকু বেশি আছে ওইটা ইয়া করার জন্য আমরা এই যে 0.3 থেকে 0.4 এই অংশটুকুকে আবার জুম করে নিলাম। ঠিক আছে, জুম করে আমরা দেখতেছি এখানে আরো ভালো বোঝা যাচ্ছে। এটা আমরা জুম করে দেখতেছি যে 0.3 চাইতে বেশ বেশি আছে বা 0.4 এর চাইতে একটু কম আছে, কিন্তু কতটুকু বেশি বা কতটুকু কম আছে এটা বোঝার জন্য আমরা কি করলাম 0.3 থেকে 0.4 এই অংশটুকুকে আবার 10টা ভাগে ভাগ করলাম। বুঝা গেছে বাবা? আমরা কি করলাম আমরা 0.3 থেকে 0.4 এই অংশটুকুকে আরো 10টা ভাগে ভাগ করলাম। তো খেয়াল করো এই অংশটুকু হচ্ছে এই যে দেখো ফার্স্ট যে লাইনটা 0.3 এর পর এটা হচ্ছে 0.31, তারপরটা হচ্ছে 0.3 কত 0.32, তারপরটা হচ্ছে 0.33, 0.34, 0.35, 0.36, 5 এর পর 6, তারপর 7, তারপর 8, তারপর 0.39, 0.39, তারপর 0.4। খেয়াল করি যে আসলে কতটুকু থাকলো ওয়াটার এখানে। হ্যাঁ, সো বাবারা একটু দেখো এখানে আমার 1 লিটার আছে একটা, দ্যাট মিন্স 1 লিটার, এটা মানে হচ্ছে 1 লিটার পুরোটাই। তারপর দেখো 3 0.1 লিটার, দেখো তিনটা 0.1 আছে না বাবা? 0.1 কটা আছে? কটা আছে? তিনটা, তাই 3 0.1 লিটার, এটা মানে হচ্ছে 0.3 লিটার। আবার খেয়াল করো তোমার 0.01 কয়টা আছে বাবা? 0.01 আছে কিন্তু 6টা না, দেখো এই যে 1টা 2টা 3টা 4টা 5টা কয়টা আছে? 6টা। দেখো 0.1 আছে 3টা, বাট 0.01 আছে কয়টা? 6টা, দ্যাট মিন্স 0.01 লিটার, দ্যাট মিন্স 0.06 লিটার। তাহলে টোটালি কত হইলো খেয়াল করো 1 লিটার, এইখানে তোমার হচ্ছে 1 লিটার আছে একটা, আবার 0.1 লিটার আছে 3টা, আবার 0.01 লিটার আছে 6টা। তাহলে টোটাল হচ্ছে 1 লিটার প্লাস 0.3 লিটার প্লাস 0.06 লিটার। দ্যাট মিন্স আমি যদি টোটাল করি তাহলে আমরা পাবো 1.36 লিটার। ক্লিয়ার? স্যার আমাকে একটু বুঝিয়ে দেন। Yes, sir. আচ্ছা আমি আবার আচ্ছা কোনো সমস্যা নেই, আমরা আবার বোঝাচ্ছি। খেয়াল করো বাবা এখানে আমার বিকার কয়টা আছে বাবা? খেয়াল করো 2টা বিকার আছে তাই না? একটা বিকারে 1 লিটার ফুল আছে আর একটা বিকারে কতটুকু আছে এটা বোঝার জন্য আমরা কি করলাম এই 1 লিটারকে 10টা ভাগে ভাগ করলাম। তাহলে প্রতিটা ভাগ কত হবে? প্রতিটা ভাগ 0.1 করে হবে না? তাহলে এটা হচ্ছে 0.1, এটা 0.2, এটা 0.3, এটা 0.4, 0.5 এই হবে। তো আমরা দেখতেছি এখানে 0.3 এর চাইতে একটু বেশি আছে, 0.4 এর চাইতে একটু কি আছে কম আছে। তো খেয়াল করো এটা ভালো করে বোঝার জন্য আমরা কি করলাম 0.3 থেকে 0.4 এই অংশটাকে জুম করে দেখতেছি। তো এটা এখান থেকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কি করব 0.3 থেকে 0.4 এর মাঝে ডিফারেন্স হচ্ছে কিন্তু 0.1, তাই না? 0.3 আর 0.4 এর ডিফারেন্স কত? 0.1 না? আমরা সাবট্রাকশনটা শিখছিলাম না? হ্যাঁ, তো এই যে 0.3 থেকে 0.4 থেকে যদি 0.3 কে মাইনাস করো তাহলে তুমি পাবা 0.1। তো এই যে 0.1 অংশটুকু এটাকে আবার আমরা 10 দ্বারা ডিভাইড করলাম। বুঝা গেছে? এই যে 0.3 থেকে 0.4 এর মাঝে কতটুকু আছে? এর মাঝে আছে 0.1। তো এই 0.1 কে আমরা 10 দ্বারা ডিভাইড করলাম, তাহলে এটা হবে 0.01, এটা হবে 0.02, এরকম করে হবে না? হ্যাঁ, সো এই ফার্স্ট অংশটুকু হচ্ছে 0.01, পরেরটা হচ্ছে 0.02, 0.03, 0.04, 0.05, পরের অংশটুকু কত? 0.06। সো একটু খেয়াল করো টোটালি কতগুলো আছে? 1 কতগুলো আছে? 1 লিটার কয়টা আছে? একটা 1 লিটার মানে তো 1 লিটার। আবার খেয়াল করো 0.1 লিটার কয়টা আছে বা 0.1 লিটার কয়টা আছে? 3টা, দ্যাট মিন্স 3.1 লিটার, দ্যাট মিন্স 0.3 লিটার। আবার খেয়াল করো 0.01 লিটার কয়টা আছে? 0.01 কয়টা আছে? দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 0.01 লিটার, দ্যাট মিন্স 0.06 লিটার।
0.01 কে 6 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে তো 0.06 হবে, তাই না বাবা? তাহলে টোটাল কতটুকু হচ্ছে? টোটাল এগুলো আমরা এখন অ্যাড করে ফেলি। তো খেয়াল করো 1 0 0 অ্যাড করলে কত হবে? 1। 3 আর 0 অ্যাড করলে কত হবে? 3। আবার 6 এর সঙ্গে অ্যাড করার মতো কেউ নাই, কারণ 6 এর ওই তোমার 100 প্লেসে এইদিকে কেউ নাই, সো 6 এই হচ্ছে। সো তোমার টোটালি অ্যাড করলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 1.36। বোঝা গেছে বাবা? ইয়েস স্যার। আর কারো কোনো প্রবলেম আছে এবার? নো স্যার। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আগের স্লাইডে দেখলাম যে হচ্ছে তোমার ওইটা ছিল 1.36 লিটার। তো আমরা যদি এটাকে আরেকটু জুম করি, তাহলে আমরা ভালো করে যদি আরেকটু জুম করে খেয়াল করি, তখন আমরা কি আপনি পিডিএফ ফাইলে দিবেন? হ্যাঁ অবশ্যই পিডিএফ ফাইল কেন দিব না। আচ্ছা খেয়াল করো, আমরা যদি এটাকে আরেকটু জুম করি, তাহলে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এইখানে তোমার এক্স্যাক্টলি 1.36 ছিল না, 1.36 এর চাইতে যদি একটু কম থাকে বা 1.35 এর চাইতে একটু বেশি থাকে, তাহলে ওইটাকে আমরা আরেকটু জুম করে এক্সাক্ট ভ্যালুটা বের করতে যাচ্ছি। তখন আমরা কি করব, এই যে 0.35 থেকে, দাঁড়াও একটু তোমাদেরকে ইয়া দিয়ে দেখাই। তো খেয়াল করো, এই যে 0.35 থেকে 0.36 এই অংশটুকুকে আমরা জুম করে আমরা যে কাজটা করব, 0.35 থেকে 0.36 এই অংশটুকুকে 10 দ্বারা আবার ডিভাইড করব। সো খেয়াল করো 0.36 থেকে 0.35 এটা ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা তুমি মাইনাস করলে বের করতে পারবা। খেয়াল করো 6 থেকে 5 মাইনাস করলে তো 1, আর 3 থেকে 3 মাইনাস করলে কত হয়? 0। দ্যাট মিন্স এই ডিফারেন্সটা হচ্ছে 0.01। হ্যাঁ 0.01, অর্থাৎ 0.35 থেকে 0.36 পর্যন্ত ডিফারেন্সটা হচ্ছে 0.01। সো এই 0.01 কে এবার আমরা 10 দ্বারা ডিভাইড করব। তাহলে প্রতিটা ভাগ কত হবে? 0.01 কে 10 দ্বারা ডিভাইড করলে কত হয়? আমরা দেখছিলাম 0.01 কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.001, তাই না বাবা? তাহলে এই যে এই অংশটুকু এটা হচ্ছে 0.001, তারপরটুকু হচ্ছে 0.002, 0.003, 0.00 কত? 4, 0.005, এটা 0.006, 0.007, কতটুকু বানিয়ে আছে খেয়াল করো? 0.008, তাই তো? হ্যাঁ 0.008 পর্যন্ত তোমার ওয়াটার আছে। সো এখন তুমি এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারতেছো। খেয়াল করো, আমি শুরু থেকে দেখাই। আমার 1 লিটার কতগুলা ছিল মনে আছে? 1 লিটার ছিল একটা, 1 লিটার। তারপর দেখো 0.1 লিটার ছিল কতগুলা? 3টা, তাই না? দেখো 0.1 লিটার 3টা ছিল, সো 3.1 লিটার, দ্যাট মিন্স 0.3 লিটার। আবার খেয়াল করো 0.01 ছিল 5টা। স্যার রিপিট হচ্ছে। হ্যাঁ কে যেন আবার ইয়া করলো, আবার রিপিট হওয়া শুরু করলো। সো খেয়াল করো 0.01 কয়টা ছিল? 0.01 ছিল 5টা, তাই না বাবা? হ্যাঁ 5 0.01 লিটার, দ্যাট মিন্স 0.05 লিটার। আবার খেয়াল করো 0.001 কয়টা ছিল? বলো। 8টা, তাহলে 8 0.001 লিটার, দ্যাট মিন্স 0.008 লিটার। এখন তুমি অ্যাড করে দাও। অ্যাড করলে খেয়াল করো 8 এর সঙ্গে অ্যাড করার মতো কেউ নাই। দেখো 8 এর সোজায় কেউ আছে কি? 8 এর সোজায় কেউ নাই, সো 8ই হইলো। আবার দেখো 0 আর 5 অ্যাড হয়ে 5 হচ্ছে। আবার দেখো 003 অ্যাড হয়ে 3 হচ্ছে। আবার 1000 অ্যাড হয়ে কত হচ্ছে? 1 হচ্ছে। টোটাল কত হইলো? টোটাল হয়ে গেল 1.358 লিটার। অর্থাৎ আগের স্লাইডে আমি একটু বলি, আমরা আগের স্লাইডে যেটাকে বলছিলাম 1.36, ওটাকে আরো একটু হচ্ছে তোমার ক্লিয়ারলি বলতে গেলে ওটা হয়ে যাচ্ছে 1.358 লিটার। আমাদের যে পিকচারটা ছিল ওই পিকচারটারে কতটুকু পানি ছিল? স্যার আপনি যে বলছেন 1.36, কিন্তু এখানে 0.36 দেখাচ্ছে। কোথায় 0.36 দেখাচ্ছে? এইখানে বাবা, এইখানে দেখো ওই যে 1 লিটারের বিকারটা এখানে দেয়নি। আমরা আগের স্লাইডে দেখছিলাম না যে একটা 1 লিটারের আলাদা একটা বিকার ছিল? ইয়েস স্যার। হ্যাঁ ওই বিকারটা এখানে দেয়নি, বাট আমরা তো জানি 1 লিটারটা একটা ছিল, ওই 1 লিটার এখানে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এইবার এক্সামে কি সিকিউ আসবে না? হ্যাঁ সিকিউ বাবা, এক্সাম হবে না। ফার্স্ট কথা হচ্ছে তোমার এক্সাম হবে না। আমরা 19 তারিখ পর্যন্ত ক্লাস নিব। তো 19 তারিখের মধ্যে যদি আমি এই চ্যাপ্টারটা শেষ করতে পারি ক্লাস নিয়ে, তাহলে তো ভালো। আমার জাস্ট 3টা ক্লাস দেখলাম, জাহিদ স্যার আবার 5টা ক্লাস দিছে, আমার 3টা দিছে। তো যাই হোক, আমি 3টা ক্লাসে হয়তো শেষ করতে পারবো না। তো যদি না পারি তাহলে একটা লেকচার আমি হচ্ছে ভিডিও করে আপলোড করে দিব। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো বাবা?
ইয়েস স্যার আমার মিনিমাম 4টা স্যার। লেকচার লাগবে, কারণ যদি 3টা লেকচারে শেষ করতে চাও তাহলে একটা লেকচার 2 ঘন্টা করে হবে। তোমরা 2 ঘন্টা করে ক্লাস করবা না? ইয়েস স্যার তাতেই আমাদের আমি করবো। 1 ঘন্টার বেশি ক্লাস করতে হচ্ছে। আমি একটু বলি, সো আমরা যে কাজটা করব 3টা লেকচারে যতটুকু কভার করা যায় এই চ্যাপ্টারটা করব, আর যেটা পারবো না আমরা হচ্ছে ওই ক্লাসটা শেষে একটা ভিডিও আপলোড করে দিব তোমাদের অ্যাসাইনমেন্টের আগে। হ্যাঁ, তো তোমাদের 22 তারিখে বা 23 তারিখে আমরা কোশ্চেন গুলো আপলোড করে দিব, তোমরা আবার ওইটা হচ্ছে লিখে নিবা। তো তোমাদের ফাইনাল কোশ্চেন যেমন হয় ওইভাবেই থাকবে, যে 10টা সিকিউ থাকবে, তারপর তোমার হচ্ছে 20টা শর্ট কোশ্চেন থাকবে। তো এইভাবেই কোশ্চেনটা আমরা করব, সমস্যা হবে না। স্যার হ্যাঁ বলো। স্যার এই অঙ্কটা কি অ্যাসাইনমেন্টে থাকবে? কোনটা? এইটা অঙ্ক এখন যেটা আমরা করলাম? ইয়েস স্যার, ইয়েস না, স্যার। এই ধরনের ম্যাথ থাকবে না বাবা, এটা তো বেসিক, তোমাকে জাস্ট বোঝার জন্য। তুমি কি বুঝতে পাওনি এটা? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই টাইপের অঙ্ক দিবে না, যেগুলা দিবে একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে। তো এই স্যালাডটা আমরা চেঞ্জ করতেছি, না হয় আমার হচ্ছে এই 40 মিনিটের ক্লাসটা শেষ হবে না। ওকে, আমরা বেশি কথা না বলে। বাবা এটা বোঝা গেছে তো, তাই না? আচ্ছা বাবা, ক্লাস কখন শেষ হবে? এই স্যালাডটা যতক্ষণ থাকবে, আর 20 মিনিটের মতো ধরো। তো বাবা একটু খেয়াল করো, কথা বেশি বাড়তি কথা বলি না, তাহলে তাড়াতাড়ি ক্লাস শেষ করতে পারবো। সো খেয়াল করো, আমরা এই যে একটা এই ফিগারটা দেখতে পাচ্তেছো তোমাদের বই থেকে? ইয়েস স্যার ইয়েস আচ্ছা, তো বইয়ে যে ফিগারটা দেখা যাচ্ছে একটু খেয়াল করো, এইটা হচ্ছে পুরাপুরি একটা 1, তাই তো? ধরো এটা একটা পেজ বা কোনো একটা অংশ ধরো যেটা পুরোপুরি 1, এটাকে যখন আমরা 10 দ্বারা ডিভাইড করলাম, দেখো এই যে আমরা 10 দ্বারা ডিভাইড করতেছি, ঠিক আছে? 10 দ্বারা ডিভাইড করে দিছি না, তাহলে প্রতিটা ভাগ হয়ে যাচ্ছে কত বাবা? 0.1 আর 0.1। আবার এখানে আমরা কি করলাম, এই 0.1 কে আবার হচ্ছে এই দিক দিয়ে, দেখো আমরা এখানে ফার্স্টে 1 কে ভার্টিক্যালি 10টা ভাগে ভাগ করছি, তাহলে প্রতিটা ভাগ ভার্টিক্যালি, প্রতিটা ভাগ হচ্ছে 0.1। তারপর আবার এই 0.1 কে আবার আমরা কি করলাম হরিজন্টালি, দেখো খেয়াল করো, এই 0.1 কে আবার আমরা হরিজন্টালি 10টা ভাগে ভাগ করলাম, তাহলে প্রতিটা ভাগ হয়ে যাবে 0.01। কতটুকু হচ্ছে প্রতিটা ভাগ? হ্যাঁ বলো। 0.01 হ্যাঁ বলো বাবা। স্যার আমার এই যে, তাহলে স্যার 0.001, তাহলে এর যে ছোট আছে ওটা কি 0.0001? হ্যাঁ, তার চেয়ে ছোট আছে তখন আবার 4টা 01। তো এই ছোটগুলো আমরা একটু পরের ক্লাসে শিখি। আজকে আমরা 3টা পর্যন্ত শিখলাম, 1000+ পর্যন্ত শিখলাম। ওকে আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো, আমরা এই 0.1 কে যখন 10টা ভাগে ভাগ করলাম, দেখো এখানে দেখাইছে হরিজন্টালি 10টা ভাগে ভাগ করছে, দেখতে পাচ্ছেছো বাবা? এই যে হরিজন্টালি 10টা ভাগে ভাগ করছে, তাহলে প্রতিটা ভাগ হয়ে যাচ্ছে এখানে 0.01। আবার কি করলো, এই 0.01 কে আবার 10টা ভাগে ভাগ করলো। তো এইখানে তো ভাগ করা যাচ্ছিল না, তখন এটাকে জুম করে নিল, জুম করে আবার ভার্টিক্যালি যে 0.01 কে 10টা ভাগে ভাগ করলো। তাহলে প্রতিটা ভাগ কতটুকু হবে বাবা বলো? প্রতিটা ভাগ এবার হয়ে যাবে 0.001। এই অংশটুকু বোঝা গেছে? দ্যাট মিন্স Yes, sir. 1 কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.01, আবার 0.01 কে 10 দ্বারা 1 কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.1, আবার 0.1 কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.01। ঠিক একই হবে 0.01 কে 10 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 0.001। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমরা উল্টা পাশে বলি, এবার আমরা রিভার্স করে বলি। রিভার্স করে কিভাবে বলবো, যে 0.001 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হয় 0.01। Yes, sir. আহনাব, তোমার ওখান থেকে শব্দ আসছে, তুমি একটু মিউট করে দাও তো। খেয়াল করো, 0.001 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হয় 0.01, আবার 0.01 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 0.1। তাহলে 0.1 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে কত হবে? 1। আচ্ছা, তো আমরা একটু এই রিলেশনটা একটু খেয়াল করি, একটু দেখো তোমরা। রিলেশনটা এমন যে হচ্ছে 1 মানে হচ্ছে 10 ইন্টু 0.1, অর্থাৎ 0.1 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 1। আবার খেয়াল করো, 0.01 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 0.1, তাই তো? আবার 0.001 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি 0.01। বোঝা গেছে বাবা? 0.1 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 1, 0.01 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে 0.01 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 0.1, আর 0.001 কে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 0. কত বাবা?
0.1, অর্থাৎ তুমি যাকে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করতেছো, হ্যাঁ ওখানে 0 ডেসিমাল পয়েন্টের পর একটা করে 0 কমে যাচ্ছে। আচ্ছা আমি একটু আরো ভালো হয়ে বলি, দ্যাট মিনস 0.1 মানে হচ্ছে 1/10, তাই তো? অর্থাৎ 1 কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.1। তাহলে 0.1 কে 10 দ্বারা ডিভাইড করলে কি হবে? 0.1 কে 10 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 0.01। ঠিক একই হবে। 0.01 কে তাহলে 10 দ্বারা ডিভাইড করলে কি হবে? 0.01 কে 10 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 0.001। কারো কোনো কনফিউশন আছে বাবা? নো স্যার। ওকে, তো এই সেলারটা বোঝা গেছে? খেয়াল করো, এটা একটু ভালো করে খেয়াল করো। 1 কে 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.1, ওই 0.1 কে আবার 10 দ্বারা ডিভাইড করলে হয় 0.01, আবার ওই 0.01 কে 10 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 0.001। ওকে, সো একটু খেয়াল করো তো, তোমাকে যদি এখন কোশ্চেনে বলে হাউ মেনি ওয়ান্স or 0.1s or 0.001s, sorry, how many ones, 0.1s, 0.01s আর 0.001s are combined in this number. এখানে কিছু নাম্বার আছে 1.469, তারপর আছে দেখো 3.825 আর 0.017। সো খেয়াল করো 1.469, এখানে 1 আছে কয়টা বাবা? একটা। কয়টা আছে? হ্যাঁ 1 আছে একটা। তারপর এই যে এটা তো 0.1 এর প্লেস, হ্যাঁ 0.1 কয়টা আছে? চারটা। 0.01 কয়টা আছে? ছয়টা। হ্যাঁ তাহলে 0.01 আছে 6টা। 0.001 কয়টা আছে? 9টা। হ্যাঁ 0.001 আছে 9টা। আচ্ছা আচ্ছা, শেষেরটা দেখি, 2 নাম্বারটা তোমরা বলবা, ঠিক আছে? যে মাঝেরটুকু তোমরা বলবা, আমি 3 নাম্বারটা দেখাচ্ছি। দেখো 0.001, সো এখানে দেখো তোমার হচ্ছে 1 কয়টা আছে? 1 প্লেসে কেউ আছে? হ্যাঁ 1 নাই, তাহলে 1 আছে 0টা। আবার 10 প্লেসে কেউ আছে? তাহলে 0.1 আছে কয়টা? 0টা। আবার দেখো 100 প্লেসে কেউ আছে? 1 আছে, তাহলে 0.01 আছে একটা। আর থাউজেন্ডস প্লেসে কে আছে? 7। তাহলে 0.001 কয়টা আছে? 4টা। ওকে, আচ্ছা এবার এটা দেখো 2 নাম্বারটা তোমরা বলবা 3.825। খেয়াল করো তো 1 প্লেসে কে আছে? তাহলে ওয়ানস আছে কয়টা? 3টা। গুড। আবার 0.01 কয়টা আছে? 0.1 কয়টা আছে? 8টা। আবার 10 প্লেসে 8 আছে, তার মানে 0.1 আছে 8টা। আবার 100 প্লেসে কে আছে? 2। তাহলে 0.01 কয়টা আছে বাবা? 2। আর 1000 প্লেসে কে আছে? 5। তাহলে 0.001 কয়টা আছে? 5। তাহলে ফার্স্ট ঘরে হবে 3, তারপরে ঘরে হচ্ছে 8, তারপরে ঘরে কত? 2, 5। পারবা না নিজেরা করতে? Yes sir. ওকে, তাহলে আমরা পরে চলে যাচ্ছি বাবা। দেখো, হ্যাঁ দিব, কেন দিব না? আচ্ছা দেখো, পেজ 114 থেকে অ্যাক্টিভিটি 3 এর 1 নাম্বার প্রবলেমটা আমরা করব। পেজ 114 এ তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি 3 থেকে আমরা 1 নাম্বার প্রবলেমটা বলতেছে হাউ মেনি 0.01s। খেয়াল করো, এটা কি শেষ স্লাইড? হ্যাঁ এরপর আর 2টা আছে। দেখো বলতেছে, এই স্লাইডটা সময় লাগবে না, বলতেছে হাউ মেনি 0.01s আর কম্বাইন টু মেক দিস নাম্বারস। এখানে কিছু নাম্বার আছে, এই নাম্বারগুলো তে তোমার কতগুলো 0.01 আছে এটা তোমাকে বের করতে হবে। তো আমি একটা বুঝাই দিলে তোমার বাকিগুলো করতে পারবা। খেয়াল করো, সো আমাকে বের করতে হবে যে এই যে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 0.23, এখানে কতগুলো 0.01 আছে এটা বের করতে হবে। ওকে, Yes sir. তো এটা কিভাবে বের করব? আমরা যে কাজটা করব, এই 0.23 কে 0.01 দ্বারা ডিভাইড করে দিব। ডিভাইডটা করলেই আমরা বলতে পারবো যে কতগুলো আছে। তো খেয়াল করো, আমরা সলিউশনে যাচ্ছি। সো দেখো 1 নাম্বার আমাকে যে কাজটা করতে হবে, 0.23 তে কতগুলো 0.1 আছে এটা বের করতে হবে। তো আমরা 0.23 কে 0.1 দ্বারা ডিভাইড করব। তো বাবা আমি একটু বলে নিই, খুব ভালো করে শুনো।
যখন তোমাকে কাউকে 0.1 or 0.01 or 0.001 দ্বারা ডিভাইড করতে হবে, তখন তোমরা খেয়াল করবা যে যাকে তোমরা যেটা দ্বারা তোমরা ডিভাইড করতেছো ওখানে ডেসিমাল পয়েন্টের পর কয়টা ডিজিট আছে। তুমি কি দ্বারা ডিভাইড করতেছো খেয়াল করো তো, 0.01 দ্বারা। 0.01 তাহলে এখানে ডেসিমাল পয়েন্টের পর কয়টা ডিজিট আছে? দুইটা। এখানে ডেসিমাল পয়েন্টের পর যতগুলো ডিজিট থাকবে, বাবা একটু খেয়াল করো, এখানে ডেসিমাল পয়েন্টের পর যতগুলো ডিজিট থাকবে তোমরা যাকে ডিভাইড করতেছো অর্থাৎ ডিভিডেন্ডটা, সেখানে ডেসিমাল পয়েন্টটা তত ঘর পরে চলে যাবে, অর্থাৎ তত ঘর রাইট সাইডে চলে যাবে। যেমন এখানে ডেসিমাল পয়েন্টের পর ডিজিট কয়টা আছে বাবা? দুইটা। তাহলে এখানে হ্যাঁ, সো এইখানে ডেসিমাল পয়েন্টের পর তোমার ডিজিট একটু ভালো করে খেয়াল করো, ডিজিট আছে দুইটা। তাহলে এই ডেসিমাল পয়েন্টটা দুই ঘর রাইট সাইডে চলে যাবে। দ্যাট মিন্স একবার 2 এর পরে চলে যাবে, এক ঘর চলে গেল, আবার আরেক ঘর চলে যায়, কোথায় যাবে? 3 পর চলে যাবে। কোথায় যাচ্ছে? 3 পর চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডেসিমাল পয়েন্টটা কোথায় চলে যাচ্ছে বলো? 2 পর চলে গেল এক ঘরের জন্য, আবার আরেক ঘর পর 3 পরে চলে গেল। তাহলে নাম্বারটা হয়ে যাচ্ছে 023 ডেসিমাল পয়েন্ট। তারপর লেখার মতো আর কিছু আছে? তাহলে তখন আর ডেসিমাল পয়েন্টটা দেওয়ার দরকার নেই। আমার কথাটা বোঝা গেছে আমরা? তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি লিখবা 023। তো 23 কার কাছ থেকে কথা আসতেছে রে? স্যার সামামা মিউট করে দাও তো, খুব ডিস্টার্ব হচ্ছে আমাদের। বাবা খেয়াল করো, ডেসিমাল পয়েন্টটা দুই ঘর রাইট সাইডে চলে যাবে। তো 2 পর এক ঘরের জন্য 2 পর চলে যাচ্ছে, আরেক ঘরের জন্য 3 পর চলে যাচ্ছে। সো 3 পর ডেসিমাল পয়েন্টটা চলে যাওয়ার ফলে ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে কি আর কোনো নাম্বার থাকতেছে? তাহলে তখন আর ডেসিমাল পয়েন্টটা লেখার দরকার নেই। তাহলে মানে ডেসিমাল পয়েন্টটা পুরোপুরি উঠে যাচ্ছে। তাহলে কি হবে? নাম্বারটা হয়ে যাচ্ছে 023। তো সামনে জিরোটাও তো লেখার দরকার হয় না, তাহলে আমরা ডাইরেক্টলি অ্যানসারটা লিখে দিব। অ্যানসারটা হয়ে যাচ্ছে 223। সামামা এখন মিউট করে নাই। আচ্ছা হোক, সামামা বাবা মিউট করে দাও। সামামা মনে হয় নাই আমাদের সঙ্গে। সামামা শুনতে পাচ্ছ? করেছি মিউট। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ও মিউট করে আবার কথা বললো। সো খেয়াল করো, এটা হচ্ছে পয়েন্টটা, খেয়াল করো পয়েন্ট 2 নাম্বারটা হচ্ছে 4.23 কে আমরা 0.01 দ্বারা ডিভাইড করব। কাকে ডিভাইড করব? 4.23 কে 0.01 দ্বারা ডিভাইড করব। সো মাথায় রাখবা, আমি আবার বলতেছি, যারা আগেরটা বুঝো না এটা খুব ভালো করে খেয়াল করো। তোমাকে মাথায় রাখতে হবে তুমি যেটা দ্বারা ডিভাইড করতেছো ওইখানে ডেসিমাল পয়েন্টের পর কয়টা ডিজিট আছে। তুমি কি দ্বারা ডিভাইড করতেছো? 0.01। সো এখানে ডেসিমাল পয়েন্টের পর ডিজিট কয়টা আছে বলো? তাহলে হ্যাঁ, তাহলে যাকে ডিভাইড করতেছো অর্থাৎ ডিভিডেন্ডে ডেসিমাল পয়েন্টটা দুই ঘর রাইট সাইডে যাবে। অর্থাৎ এখানে ডেসিমাল পয়েন্টটা 2 আর 3 পরে চলে যাচ্ছে। এক ঘরের জন্য 2 পরে, আবার এক ঘরের জন্য 3 পরে। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে 423। ওকে, আচ্ছা আমার সঙ্গে একটু বলতো, যদি আমি শুধু 0.01 দ্বারা ডিভাইড না করে যদি 0.1 দ্বারা ডিভাইড করতাম, অর্থাৎ এই জিরোটা যদি না থাকে, শুধু ডেসিমাল পয়েন্টের পর 1 থাকতো, তাহলে ডেসিমাল পয়েন্টটা কয় ঘর চলে যেত রাইট সাইডে? এক ঘর। হ্যাঁ এক ঘর। হ্যাঁ, দেখো যদি এই নাম্বারটা 0.01 না হয়ে যদি 0.1 হইতো, অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পর একটা ডিজিট আছে, তখন আমার এই উপরে ডেসিমাল পয়েন্টটা এক ঘর পরে চলে যেত। তখন কোশ্চেন কত হইতো? তখন কোশ্চেন হইতো 42.3। বুঝা গেছে? তখন ডেসিমাল পয়েন্টটা 4 এর পর এক ঘর অর্থাৎ 2 পর চলে যেত। তার মানে এটা হয়ে যেত 42.3। বুঝা গেছে বাবা? Yes sir. তাহলে বাকিগুলো পারবা? তাহলে এটা বলো, এটা কত হবে? 807. 807। দেখো ডেসিমাল পয়েন্টে দুই ঘর চলে যাচ্ছে, অর্থাৎ 0 পর আর 7 এর পর চলে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 807। ওকে, কয়টা দেখো এটা কত হবে বলো? স্যার এটা হবে 1146। 14.6। হ্যাঁ 114.6। না, 1146। 40.6 হবে না বাবা, খেয়াল করো। তোমার ডেসিমাল পয়েন্টটা দুই ঘর পরে চলে যাচ্ছে। 46 হবে স্যার। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? দেখো বাবা, এখানে ডেসিমাল পয়েন্টে দুই ঘর রাইট সাইডে যাচ্ছে, একবার 4 এর পর একবার 6 এর পর। তাহলে 6 এর পর তো আর ডেসিমাল পয়েন্ট লেখার দরকার নাই। তাহলে এটা হয়ে যাচ্ছে 1146। ক্লিয়ার? Yes আচ্ছা। sir. Yes. আচ্ছা এবার দেখি কে পারে এটা। এবার একটু কঠিন আছে, খেয়াল করো। 11.4 কে যখন আমরা 0.01 দ্বারা ডিভাইড,
Sir, 1140 114 হবে স্যার আমি বলি আচ্ছা আমি বলি আমি পারবো সবাই চুপ করো এখন, আমি আমি বলি। পারবো। হ্যাঁ পারবা, আমি বুঝছি অনেকেই পারবা। আমি বলি, একটু বলে দেই। দেখো আমিও পারবো হ্যাঁ থ্যাংক ইউ। ডেসিমেল পয়েন্টটা কয় ঘর রাইট সাইডে দেওয়ার কথা? হ্যাঁ সবাই পারবা। তারপর আমি বলি, চুপ। আবার ডেসিমেল পয়েন্টটা কয় ঘর রাইট সাইডে দেবে এটা বলো। দুই ঘর তো এক ঘর তো 4 এর পর গেল, আর একটা ঘর তো নাই, তখন আমি কি দিব? হ্যাঁ, যখন কোনো কিছুই দেওয়ার মতো থাকবে না, ওই ঘরে কোনো কিছুই থাকবে না, তখন আমরা ওইখানে ওই প্লেসে একটা জিরো বসাই দিব। ক্লিয়ার? তো খেয়াল করো ডেসিমেল পয়েন্টটা এক ঘর পর 4 এর পরে চলে যাচ্ছে, 4 এর পর আরেকটা ঘর যাওয়ার কথা, অর্থাৎ আরেকটা প্লেস যাওয়ার কথা, আরেকটা প্লেস রাইট সাইডে যাওয়ার কথা। তো ওই প্লেসে বসার মতো কেউ নেই, তখন আমরা একটা জিরো বসাই দিব। তাহলে এটা হয়ে যাচ্ছে 1140। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, সেম প্রবলেম, জাস্ট এবার তোমাকে যে কাজটা করতে হবে, তোমার 0.001 দ্বারা ডিভাইড করতে হবে। বলতেছে হাউ মেনি 0.001s আর কম্বাইন্ড টু মেক দিস নাম্বারস। যে এই নাম্বারগুলোতে কতগুলো 0.001 আছে? আগেটাতে ছিল 0.01, এবার 0.001। স্যার এটা 3 ঘর মানে স্যার এটা 3 ঘর রাইট সাইডে যাবে। হ্যাঁ, আগেটা যেমন 2 ঘর রাইট সাইডে গেছিল, এবার 3 ঘর রাইট সাইডে যাবে। সো আমরা সলিউশনে যাচ্ছি। সেম প্রসেস এটা করারও। হ্যাঁ বাবা দেখো, আমরা সলিউশনে যাচ্ছি। তো দেখো এখানে আছে তোমার 0.015, এখানে আছে 0.001। তাহলে এখানে ডেসিমাল পয়েন্টটা কয় ঘর রাইট সাইডে চলে যাচ্ছে? দেখো নিচের ডেসিমাল পয়েন্ট, 15 হবে। আমি একটু বলি, নিচের ডেসিমাল পয়েন্টের পর ডিজিট আছে 3টা, 0 একটা, 0 একটা আর 1 একটা, 3টা ডিজিট। তাহলে তোমার হচ্ছে ডিভিডেন্ডের ডেসিমাল পয়েন্টটা 3টা ঘর রাইট সাইডে যাবে, অর্থাৎ 0 এর পর, তারপর 1 এর পর, তারপর 5 এর পর। তাহলে কত হবে বলো? স্যার 15 হ্যাঁ, 15 কারণ স্যার 15 এর সামনে তো জিরো গুলো লেখার দরকার হয় না, তাহলে এটা হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, কি হবে পরেরটা? কত হবে বলো? স্যার 478 হ্যাঁ, 3টা ঘর, ডেসিমাল পয়েন্টটা 3টা ঘর, ডিভিডেন্ড থেকে 3টা ঘর আছে যাচ্ছে, এবার 4 এর পর, একবার 7 এর পর, একবার 8 এর পর, দ্যাট মিন্স 478। ইয়েস স্যার ওকে, তারপর এটা কত হবে বলো? স্যার এখানে 1075 478 না 2075। দেখো 3টা ঘর যাচ্ছে, একটা ঘর 0 এর পর, একটা ঘর 7 এর পর, একটা ঘর 5 এর পর, দ্যাট মিন্স তখন 4টা ডিজিট হয়ে যাচ্ছে না, তো এটা হয়ে যাচ্ছে 2075। 75 পরেরটা কত হবে? 4230 হ্যাঁ তোমরা একটু খেয়াল করো, আমি বলি। আচ্ছা হ্যাঁ পারবা। দেখো 3টা ঘর, ডেসিমাল পয়েন্টে 3টা ঘর আছে দেওয়ার কথা, তো একটা ঘরের তো 2 এর পর গেল, আরেকটা হচ্ছে 3 এর পর, তাহলে আরেকটা ঘর নাই। আমি আগেই বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি বলি, দেখো দেখো, হ্যাঁ দাঁড়াও বাবা, একটা ঘর ডেসিমাল, হ্যাঁ বাবা দাঁড়াও না, দাঁড়াও। সো একটা ঘর 2 এর পর যাচ্ছে, একটা ঘর 3 এর পর চলে গেল ডেসিমাল পয়েন্টে, আরেকবার যেহেতু ওই প্লেসে দেওয়ার মধ্যে কিছুই নেই, আমরা এখানে একটা জিরো দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাচ্ছে 4230। ওকে, কত হচ্ছে? 4230। সো এটা দেখো, এটা ছিল তোমার পেজ 114 থেকে অ্যাক্টিভিটি 3 2 নাম্বার প্রবলেমটা। ওকে, সো আমরা লাস্ট স্লাইডটা দেখি। আমরা এবার একটা এক্সারসাইজ থেকে দেখি, অর্থাৎ এক্সারসাইজ 2 থেকে, এটা আমার লাস্ট স্লাইড, সেম প্রসেসরই আরেকটা ম্যাথ। তোমার পেজ 120, ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ এখনই শেষ হয়ে যাবে। পেজ 120 থেকে দেখো 2 নাম্বার প্রবলেমটা বলতেছে হাউ মেনি 0.001s আর কম্বাইন্ড টু মেক দিস নাম্বার, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম ওটাই। এখানে যাচ্ছি, তোমরা অ্যানসার গুলো নিজেরাই বলবা। 1 নম্বরে দেখো কত হবে অ্যানসারটা? 31 হ্যাঁ, 31 ডেসিমাল পয়েন্টটা 3টা ঘর রাইট সাইডে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 31। 2 নাম্বারটা কত হবে বলো? স্যার 296 গুড, পারতেছো তো। 296 3 নাম্বারটা কত হবে? 1047 বা 1047। ওকে, থ্যাংক ইউ। লাস্টেরটা বলো। 1030 হ্যাঁ বাবা একটু দাঁড়াও, আমি বলি, 1030 সবাই চুপ এখন। দেখো ডেসিমাল পয়েন্টটা 3টা ঘর রাইট সাইডে যাবে, তাই না বাবা? কি করবে এখানে বলো? ডেসিমাল পয়েন্টটা কয়টা ঘর রাইট সাইডে যাবে বলো?
তিনটা ঘর। right. এই যে দেখো ডেসিমেল নিচে ডেসিমেল পয়েন্টের পর ডিজিট আছে তিনটা, তাহলে ডেসিমেল পয়েন্টের তিনটা ঘর ছেড়ে যাবে, একটা 0 পর, একটা 3 পর, আর একটা দেওয়ার মতো কিছু নেই, তাহলে আমরা এখানে একটা 0 বসাই দিব। তো তোমরা এইভাবে বলো যে 1030, দ্যাট মিন্স 1030 ক্লিয়ার? আজকের ক্লাসটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে এখন আর? হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি যতটুকু সহজ করে তোমাদের ডেসিমেল বোঝানো যায়। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ভিডিওটা আমি আপলোড করে দিব, তোমার ভিডিওটা আজকে রাতে একবার দেখে নিও। আর যারা ক্লাস করতেছো না তারা তো দেখবেই। আর স্লাইডটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, তোমার হচ্ছে পিডিএফ ফাইলটা। ওকে বাবা, বলো আমি পিডিএফ ফাইলটা একটু পরে দিয়ে দিচ্ছি। আর আমার নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে কবে জানো? কবে স্যার? দাঁড়াও আমি একটু দেখে বলি বাবা, দাঁড়াও। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে নাজমুল হাসান, দাঁড়াও হ্যাঁ বাবা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 8 তারিখে রোববার। আপনার ফোন নাম্বারটা একটু দেন তো আমাকে। বাবা আমার ভাইবারের যে নাম্বারটা ওটাই আমার ফোন নাম্বার। বাবা আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রোববার, ঠিক আছে? রোববার তোমরা আমার ক্লাসটা করবা সবাই। স্যার ওকে স্যার। ওকে, আগামীকাল জাহিদ স্যারের ক্লাস। আসসালামু আলাইকুম বাই বাই স্যার। স্যার। আল্লাহ হাফেজ। বাই বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার।